আজকে রান্না করেছি ছিমের বিচি দিয়ে দেশি মুরগি। কালারটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাবেন। তো হ্যালো লেভলি গার্লস, আসসালামু আলাইকুম। আমরা মূল ভিডিওতে চলে আসলাম, ভিডিওটির সঙ্গেই থাকবেন। সিমের বিচি দিয়ে মুরগি, দেশি মুরগি রান্না করব কষা কষা করে। তো সেজন্য আমি একটা আস্ত বড় মুরগি কেটে নিয়েছি এবং সিমের বিচিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ ভেজে মশলা দিয়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে আদা রসুনের মশলা দিয়ে সব কিছু দিয়ে একদম কষা কষা করে নিব। এটা একদম মশলাটা যত কষাবেন পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে কষাবেন, যাতে মশলা যত কষাবেন তরকারিটা ততই বেশি সুস্বাদু হবে। তো দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি যে ধোয়া মুরগি এবং সিমের বিচি আছে দুইটাই আমার একসাথে দিতে হবে, কারণ সিমের বিচিগুলো শুকনো ছিল, এগুলো রাতে ভিজিয়ে তারপরে করেছি। একটু শক্ত ভিজিয়ে করেছি, তারপরে শক্ত থাকে, কারণ রোদে শুকালে তো একটু শক্তই থাকবে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি সিমের বিচি। তো একসঙ্গে সিমের বিচি এবং দেশি মুরগি একসাথে আমি খুব ভালো করে সুন্দরভাবে কষাবো। এত ভালোভাবে যত সবজি এবং বলেন গোস্ত বলেন কিংবা যা কিছু বলেন সব কিছু যত বেশি কষাবেন আপনার তরকারি তত বেশি সুস্বাদু হবে। তো এভাবে আমি সুন্দর করে তেলের ভিতরে মশলার ভিতরে ভালোভাবে কষা করে এভাবে কষিয়ে নিব, মানে একটু ভাজা করব যেটাকে বলে। তো ভাজা করার পরে দেখেন কালারটা অনেকটাই একদম হয়ে এসেছে। দেখেন এই যে কষা হওয়ার পরে একটু ঝোল বের হয়ে গেছে। এখন এই গোস্তটা খেতে খুবই সুস্বাদু। আপনি এই সিমের বিচি এভাবে রান্না করে খাবেন দেশি মুরগি দিয়ে, দেখবেন অনেক সুস্বাদু এবং খেতে খুবই মজা লাগে। আপনি এখান থেকে সিমের বিচি এবং এক টুকরো গোস্ত দিয়ে ভাত খেতে পারবেন, এতটা মজাদার হয়। তো আমার কাছে খুব ভালো লাগে, তার কার কাছে কীরকম লাগে জানি না। পুরো ভিডিওটা দেখবেন তাহলে শিখতে পারবেন। অনেকে এটা খায় না এভাবে। তো তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু পানি দিব, কারণ এটা আমি একদম সিদ্ধ হয়নি এখনও, সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি পানি। এরপর ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি এটাকে সিদ্ধ করতে দিব পানি দিয়ে। তারপরে আমি সমস্ত সব কিছু দেখুন দিয়ে তারপরে সরা দিয়ে এভাবে ঢেকে দিব। এখন হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে, একদম হয়েই গেছে। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া সুন্দর করে নাড়াচাড়া দিয়ে, কারণ গোস্তের ভিতরে জিরার গুঁড়া না দিলে আমার ভালোই লাগে না। অনেকে ধনিয়া পাতাও দিতে পারেন যাদের আছে, আমি ধনিয়া পাতা দেই না, শীতকালে দেই। এখন যেহেতু গরমের সিজন তখন আমি জিরার গুঁড়া দিব। এরপর আপনার হয়ে গেলে আপনি নামিয়ে ফেলবেন। দেখুন তরকারিটা একদম টকবক করছে, ঝোলে হয়ে যাবে এখন। তো এরপরে হয়ে যাবে, নামিয়ে নিয়েছি। দেখুন অনেক সুন্দর কালার এসেছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।